দেখো রানী, এটাই কিন্তু তোমাদের মধ্যে ভুল বোঝাবুঝি মেটানোর সব থেকে ভালো সুযোগ। হ্যাঁ আমি মানছি তোমাদের মধ্যে যে লেভেলের ভুল বোঝাবুঝি হয়ে গেছিল সেটা এত সহজে মিটবে না, কিন্তু কিছু তো একটা করতে হবে। দেখো এইভাবে আর কতদিন চলবে? দুনির কথাটাও তো ভাবো। আমি মোটমাট চাই ভাই চোখ খুলে আগে যেন তোমাকে দেখে আর তারপর দুনিকে। তুমি যেভাবে ভাবছো ব্যাপারটা এত সহজ হবে না। আর এই ব্যাপারে কিন্তু পিঙ্কি বৌদি ইললজিক্যাল কথা বলেনি। আর আমার কথা জানতে পারলে দুর্জয় হয়তো সত্যিই রেগে যেতে পারে, আর এতে ওরই শরীর খারাপ হবে। আরে তুমি এত কিছু ভেবো না তো। দেখো কাউকে না কাউকে তো প্রথম স্টেপটা নিতে হবে। না রিতমদা, সেটা আমার পক্ষে সম্ভব না। আমি ডক্টর হিসেবে দুর্জয়ের ট্রিটমেন্ট করতে এসেছি। দুর্জয়কে যে আমি ভালোবাসি এটা যেমন ঠিক, তেমনি এটাও ঠিক যে আমি নিজে ইনিশিয়েটিভ নিয়ে দুর্জয়ের সঙ্গে সম্পর্ক ঠিক করতে যাব না। সম্পর্ক যদি ঠিক করতে হয় তাহলে দুর্জয়কে আমার কাছে আসতে হবে। ও যে ভুল করেছিল সেটা ওকে স্বীকার করতে হবে। কি কথা হচ্ছে শুনি? আরে কাকিমণি কেমন আছো? না কোনো কথা হয়নি তো, মানে সেরকম কোনো কথা হয়নি। আচ্ছা তুমি কিছু বলতে এসেছিলে নাকি? কি কি বলতে এসেছিলে? বলছি আজকে তো খুব গরম পড়েছে, ছেলেটাকে তো স্নান করাতে হবে। যদি একটু গাটা স্পঞ্জ করে দেওয়া যেত। অনিশাও বেরিয়ে গেল, ও কি কোনো নার্স পাঠাবে? না আমি যাই গিয়ে। আরে কাকিমণি, ও বাবা, এই যে মিসেস রানী সেনগুপ্ত। না মানে ডক্টর রানী দেবরায় থাকতে তুমি কেন আবার কষ্ট করো? আরে ও তো আছে, ও সামনে নেবে, কোনো অসুবিধা নেই। কি আবল তাবল বলছিস রিতম? ও যদি ভুল করে কথা বলে ফেলে আর জয় যদি সব জেনে যায়? আরে বাবা তুমি চিন্তা করো না, আমি থাকবো তো। রানী টু শব্দটাও করবে না, বুঝেছো? তোরা যে কি করতে চাইছিস আমি কিছুই বুঝতে পারছি না। আর অনিশাও বেরোনোর টাইম পেল না। দূর এই যে তুমি যতই গো বেচারা মুখ করে দাঁড়িয়ে থাকো, আমি কিন্তু তোমাকে হাড়ে হাড়ে চিনি। জয়ের সাথে তুমি একদম কথা বলবে না। না মা, অশান্তি করা বা পেশেন্টকে উত্তেজিত করে দেওয়ার কোনো ইচ্ছে আমার নেই। এটা যেন মাথায় থাকে। হ্যাঁ রানী, তুমি না দাঁড়িয়ে দেখুন না, চলো এসো তাড়াতাড়ি, ভাইয়ের ঘরের দিকে যাই আমরা। এসো এসো। আসো আসো। আসুন, আপনি আসুন। কে? আরে আমি শেষদা। দেখ না, বলছি অনিশা একজন ডক্টরকে পাঠিয়েছে, উনি তোর ওষুধ খাওয়ানো থেকে শুরু করে তোর সব কিছুই করবেন। আপাতত কাকিমণি বলেছে তোকে স্পঞ্জ করে দিতে। ঠিক আছে, উনি ওনার কাজ করে নিক, আমি আসলাম। আপনি শুরু করুন। হ্যাঁ এই শেষদা, কোথাও যাবি? তোমাদের জানি সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৬টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।